নমস্কার। এই ভিডিওতে আমরা সেট 3 কোশ্চেন অ্যান্সার করব। প্রথম কোশ্চেন তো আছে, এই ট্রিপল বন্ডে H2PDBS ওপর দিলে কী হবে। তো ট্রিপল বন্ডের মধ্যে H2PDBS ওপর দিলে এই ট্রিপল বন্ডটা ডবল বন্ডে কনভার্ট হবে। তারপরে তো আছে HBr, এখানে বেশি হাইড্রোজেন আছে, তার মানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ হবে এবং এই কার্বনের সঙ্গে বিআর অ্যাটাচ হবে। তারপরে অ্যালকোহলিক KOH, OH মাইনাস এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, অর্থাৎ CH3 CH ডবল বন্ড CH2 তৈরি হবে। তারপর ব্রোমিন দিলে কী হবে, ট্রান্স অ্যাডিশন হয় ডবল বন্ডে, তারপরে ট্রান্স পজিশনে দুটো ব্রোমিন আসবে। তারপরে দেওয়া আছে জিঙ্ক ডাস দিলে কী হয়, বেসিক্যালি এই যে এটা ZnBr, এটা CH2 উপরে Br, এটা মাইনাস চার্জ, এই বন্ডটা এখানে পরে ব্রোমিনটা বেরিয়ে যায়, অর্থাৎ CH3 CH ডবল বন্ড CH2। পরে কোশ্চেন, HOBr দিলে কী হবে, দেখো CH3 গ্রুপ পুশ করছে, তখন এই বন্ডটা এইদিকে খুলছে, এইখানে Br প্লাসটা আসবে, আর নেক্সট স্টেপে OH মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এটা হচ্ছে CH3 CH, এখানে OH এবং এখানে CH2, তার সঙ্গে Br। অ্যালকোহলিক KOH কী করবে, OH মাইনাসটা এখানকার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা তুলে এখানে মাইনাস করবে, তাহলে যেটা তৈরি হবে সেটা হলো CH3 CH O মাইনাস, এখানে CH2 Br। নেক্সট এই মাইনাসটা এখানে পড়বে, Brটা বেরিয়ে যাবে, তাহলে যেটা দাঁড়াচ্ছে CH3 CH CH2, আর এখানে অক্সিজেন থাকছে। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে ক্লোরিন আর HMU দিলে কী হবে, র্যাডিক্যাল ফর্ম করবে, এইখানে র্যাডিক্যাল ফর্ম করবে, কারণ এই র্যাডিক্যালটা দুদিকে রেজোন্যান্স করতে পারছে। এবার এই র্যাডিক্যালটা ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করবে এবং এই জায়গাটা ক্লোরিন চলে আসবে, তার মানে এই জায়গাটা তোমার কাছে ক্লোরিন এলো। তারপর Mg দেওয়া আছে, এটা গ্রিগনাট তৈরি হবে, Mg দেওয়া থাকলে এটা গ্রিগনাট হবে, মানে MgCl হবে। নেক্সট স্টেপে এইখানে গিয়ে অ্যাটাক করছে, মানে এই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা খুলবে। ওকে, আমরা নিচের স্টেপে নিচের জায়গায় করছি ওটা। আচ্ছা, ওপরের একটা জায়গা মুছে দিয়ে করি। তাহলে কেমন হচ্ছে দেখতে, গিয়ে অ্যাটাক করেছে, তাহলে এই বেঞ্জিন এখানে গিয়ে CH2, এটা খুলে গেছে, খুলে গিয়ে এটা OH হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, জল বার করে দেবে, এই Hটা এখানে পড়বে, OHটা বেরিয়ে যাবে, তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 করবার জন্য 3টা মুছে দিচ্ছি, আগে কপি করে নাও। দেখো কোশ্চেন নাম্বার 4 করবার জন্য প্রথমে যেটা আছে, এটা হলো হুইটিক রিয়াকশান। তাহলে হুইটিক রিয়াকশানে কী তৈরি হবে, CH3C CH3 ডবল বন্ড CH2। তারপরে MCPBA কী করবে, এটা এখানে একটা ইপক্সাইড তৈরি করবে। তারপরে এটা H প্লাস দিয়ে হিট করলে কী হবে, এখানে OH আর এখানে CH2, ওপরে OH তৈরি হবে, ইপক্সাইডটা ব্রেক হয়ে যাবে। তারপর বলেছে C5H12 রিয়াক্ট উইথ ক্লোরিন অ্যান্ড গিভস অনলি ওয়ান প্রোডাক্ট, তার মানে একটাই প্রোডাক্ট দিচ্ছে, তার মানে বুঝতে হবে সবগুলো হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, অল হাইড্রোজেন আর ইকুইভ্যালেন্ট, তার মানে এইটা হলো স্ট্রাকচার। দেখো এই হাইড্রোজেনগুলো সব দেখো ইকুইভ্যালেন্ট, তাই ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য কী হবে, ক্লোরিন দিলে যে কোনো একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন আসবে, তখন যে কোনো একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন চলে আসবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 6, ব্রোমিন দেওয়া হয়েছে, ব্রোমিন দিলে ট্রিপল বন্ডটা কী করবে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে এবং সব ব্রোমিন আসবে। তারপরে Mg দেওয়া হয়েছে, Mg কী করবে, নেক্সট স্টেপে Mg কী করবে, MgBr করবে, এটা ফেলবে, এটাকে বাইরে বার করবে, একই রকমভাবে এটাকেও MgBr করবে, এটা পড়বে, এটা বেরিয়ে যাবে।
তার মানে আলটিমেটলি HC1 তৈরি হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7টা দেখো খেয়াল করে, এখানে এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, N2 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা বেনজাইল তৈরি করবে, এটা নিজেদের মধ্যে রিয়াকশান করে কি তৈরি করবে, বেনজাইল। আচ্ছা, এখানে NaNH2 কী করবে, Na প্লাস NH2 মাইনাস, এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে ওপরে তুলবে, অর্থাৎ CH3 C ট্রিপল বন্ড C মাইনাস। নেক্সট স্টেপে কী হবে দেখো, এই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে দেবে, অর্থাৎ CH3 C ট্রিপল বন্ড C, তার সঙ্গে দেখো এই বেনজিন রিংটা জোড়া লেগে গেছে। এটা হলো অ্যান্সার। তো এই ছিল আমাদের সেট 3 কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 4-এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ভালো করে করো, এমন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক। ভালো থেকো।